জীবনে একা থাকাই ভালো, কারণ যত বেশি নতুন মানুষের সাথে পরিচয় হবে মন খারাপের কারণটা তত বাড়বে। কথা বলার আগে ভেবে বলা, কারণ তোমার বলা কথা কারোর খুশি নষ্ট করে দিতে পারে। ইগো মাত্র 3টি অক্ষর, কিন্তু শক্তি এতটাই বেশি যে 12 অক্ষরের রিলেশনশিপকেও ভেঙে দিতে পারে। মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত। আপন হতেও সময় লাগে না, আবার পর হতেও সময় লাগে না। চোখের জলটা সহজে মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা সহজে মুছে ফেলা যায় না। জীবন নিজের মতো করে কাটানো উচিত, পরের কথায় তো সার্কাসের বাঁকও আছে। জীবন যখন ডুবতে শুরু করে, সময় তখন ঠিক সাঁতার কাটা শিখিয়ে দেয়। নির্দিষ্ট কারোর সাথে নির্দিষ্ট কারোর সাথে বেশি সময় ধরে কথা বলতে নেই, এতে মায়া বাড়ে আর আঘাতও বেশি পাও। চোখে জল তখনই আসে যখন মুখের কথা মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। দূর থেকেও ভালোবাসা যায় যদি ভালোবাসাটা মন থেকে হয়। ভালোবাসা হচ্ছে তাজমহলের মতো, দেখতে অনেকটা সুন্দর হলেও গড়তে অনেক কঠিন। কারো সম্পর্কে কিছু বলার আগে সত্যটা জানার চেষ্টা করো, কারণ অনুমান করে বলা কথা সব সময় সত্য নাও হতে পারে। আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না, কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। কত শত পারফিউম আসবে আর যাবে, কিন্তু মায়ের আঁচলের গন্ধ একই থাকবে। তুমি অন্যকে যা দেবে সেটাই ফেরত পাবে, সেটা সম্মান হোক কিংবা কষ্ট। সব জিনিস চাইলেই পাওয়া যায় না, কিছু জিনিস পাওয়ার জন্য ভাগ্য করতে হয়। ভালোবাসায় এমন একটা জায়গা যেখানে যাওয়া খুব সহজ, কিন্তু ফিরে আসাটা খুব কঠিন। পরিবার কতটা গরিব বা কতটা বড়লোক সেটা বড় কথা নয়, পরিবার কতটা সুখী সেটাই বড় কথা। খুশি থাকার সত্যিটা 7টি নিয়ম: 1, টাকা ইনকাম করুন। 2, মায়া ত্যাগ করুন। 3, অতিরিক্ত আশা ছেড়ে দিন। চিন্তা করা বাদ দিন, হাসি খুশি থাকুন। 5, নিজেকে সময় দিন। 6, যা কিছু হয়ে যাক না কেন সব সময় নিজেকে বলুন কিছু হয়নি, সব ঠিকঠাক। 7, মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না। মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে সেটা টাকার উপর নির্ভর করে না, নির্ভর করে একজন ভালো স্বামীর উপর। যারা তোমাকে পছন্দ করে না তারা তোমার দোষ খোঁজাখুঁজি করবে। তুমি হাসলে দোষ, তোমার কথাতে দোষ, কথা না বললে দোষ, ইত্যাদি বিষয়ে দোষ ধরার ব্যস্ত থাকবে। বুদ্ধিমানেরা কোনো কিছু করার আগে প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। একটা সুন্দর মানুষ কখনো তুমি সুখী করতে পারবে না, কিন্তু একটা সুন্দর মন তোমাকে। তাই একটা সুন্দর চেহারাকে নয়, সুন্দর মনকে ভালোবাসো। মূর্খদের সাথে তর্কে জড়ালে সম্পূর্ণ ক্ষতিটা তোমার, কারণ তোমার যুক্তি ওরা কিছুই বুঝবে না, কিন্তু ওদের ভাষায় তোমার সম্মানহানি করবে নিশ্চিতভাবে। যে যাবা সে তা এসে ভালোই করেছিস, কদিন ধরেই তোকে ডাকবো ভাবছিলাম, তুমি ভাবলে আর আমি চলে এলাম। একই তো নারীর টান বলে মা। প্রান্তিকের কথায় সকলের মুখেই হাসি ফুটে ওঠে। আহেলি শুধু অবাক হয়ে তাকিয়ে আছে প্রান্তিকের মায়ের দিকে। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে কত কিছু মনে করে দেয়। কিছু মানুষ যতদিন আমাদের মূল্য বুঝতে শেখে ততদিন তারাই আমাদের কাছে মূল্যহীন হয়ে যায়। গুরুত্ব দিলে বিরক্ত, আর না দিলে অভিযোগ, এভাবেই শেষ হয়ে যায় দুটি মনের যোগাযোগ। মুখে যাদের ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনোদিন ফিরে আসে না। অন্যের পিছনে সমালোচনা করা মানুষগুলো সব সময় পিছনে পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না। মানুষের মুখ দেখে কখনো বিচার করা যায় না, কারণ মুখের মতো বড় মুখোশ এই পৃথিবীতে আর কিছু নয় না। বাবার দেওয়া কোনো কিছুকে ছোট বলে মনে করো না। মনে রেখো, যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প। মানুষ তার ভুলগুলো তখনই বুঝতে পারে
যখন একটা ভুলের জন্য তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। আজকে যাকে আপন ভেবে তুমি মন খারাপের সব কথা বলবে, একদিন সেই তোমার মন খারাপের কারণ হবে। তাই কাউকে মনের কথা বলো না। ব্যথা কিন্তু বাবা, উ করলে হবে না। এই তো জিনিসটা তোমার চেয়ে বড়। এখন মানুষের সাথে মানুষের বিয়ে কম হয়, বেশিরভাগ বিয়ে হয় রূপের সাথে ক্যারিয়ারের। তুমি যার জন্য পুরো পৃথিবী ছেড়ে দিতে রাজি, স্বার্থ শেষ হলে সেই তোমাকে ছেড়ে দিতে রাজি। বাঙালি মানে উচিত কথা বললে মুখ কালো, আর তেল দিতে পারলে তুমি খুব ভালো। যত মানুষ চিনতে শিখবেন তত একা বাঁচতে শিখবেন, যত মানুষ চিনতে শিখবেন তত একা বাঁচতে চাইবেন, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনোই। কাউকে কিছু বলার আগে সতর্ক হও, আজকে যে তোমার বন্ধু কালকে সে তোমার শত্রুতে পরিণত হতে পারে। অল্প কথায় যে অনুভূতি বোঝে না, তাকে রচনা লিখে দিলেও সে বুঝবে না। কাউকে ধোকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল, মনে রেখো সে তোমায় বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি নও। নামো নামো, পড়ে যাবে কিন্তু। কেউ একজন বলেছিল জীবনে কেউ কাউকে না ফেলে কেউ মরে যায় না, শুধু মায়া কাটাতে একটু সময় লাগে। আদর করে দেওয়া ডাক নামটা থেকেই যায়, শুধু মানুষটা হারিয়ে যায়। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না, যে সত্যিকারে ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দেবে না। প্রিয় জিনিসগুলোই একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তুমি ঠিক ততটাই ফিরে পাবে যতটা দেবে, হোক সেটা ভালোবাসা কিংবা অবহেলা। কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে তার কাছ থেকে হারিয়ে যাওয়া অনেক ভালো। মৃত্যুর জন্য অনেক রাস্তা আছে, কিন্তু জন্ম নেওয়ার জন্য শুধু মা আছে। ভেঙে যাওয়া মানে জীবন শেষ নয়, কিছু কিছু ভাঙ্গনের মাঝেও জীবন শুরু হয়। অপমান জিনিসটা ভুলে যেও না, জবাব দেওয়ার জন্য তৈরি হও, তবে সেটা নিজের সাফল্যের পর। 10 টাকা কুড়িয়ে পাওয়ার চেয়ে 10 টাকা উপার্জন করা বেশি আনন্দের। ভালোবাসা কখনো কষ্ট দেয় না, কষ্ট দেয় মানুষগুলো। চলে গেলে সবাই দুঃখ প্রকাশ করে, আর থাকতে কেউ মূল্য বোঝে না। মধ্যবিত্তর স্বপ্ন বেশি, বড়লোকদের চাহিদা বেশি, আর গরিবদের যন্ত্রণা বেশি। একদিন সুখের সাথে দুঃখের দেখা হলো, দুঃখ বলল, সুখ তুমি সত্যি খুব ভাগ্যবান, সবাই তোমায় পাওয়ার জন্য কত কিছু করে। সুখ হলো ভাগ্যবান আমি না, ভাগ্যবান তুমি। দুঃখ অবাক হয়ে জিজ্ঞেস করলো কিভাবে। সুখ বলল, তোমায় পেয়ে সবাই সৃষ্টিকর্তাকে স্মরণ করে, আর আমায় পেয়ে সবাই সৃষ্টিকর্তাকে ভুলে যায়। তাই তুমি ভাগ্যবান, তুমি শ্রেষ্ঠ। যোগ্যতা কম হলেই মানুষ অহংকার করে, কারণ যোগ্য মানুষেরা কখনো অহংকার করে না, বরং অন্য মানুষদের সাহায্য করে। নিজের স্ত্রীর চেয়ে যদি অন্য নারী তোমার চোখে বেশি সুন্দর দেখায়, তবে ভেবে নিও তোমার চোখ শয়তানের চোখে পরিণত হয়ে গেছে। নাটক করে ভালো সাজা যায়, তবে সেটা বেশি দিনের জন্য নয়, মুখোশ একদিন ঠিকই খুলে যায়, অপেক্ষা শুধু সময়ের। অনেকেই বলে ভাগ্য বলে কিছু হয় না, সবই কর্মের ফল, তবে ভালো কাজের ফল তুমি মানো আর নাই মানো, ভাগ্য বলেও কিছু জিনিস। স্ত্রীকে 6টি কথা জীবনে কোনো দিন বলবেন না। 1, তোমার বাবা মা ভালো না, অথবা তাদের গালমন্দ করা। 2, তোমাকে বিয়ে করে ভুল করেছি। 3, আমি কত টাকা ইনকাম করি তুমি জানো, এভাবে উপার্জনে অহংকার করা। 4, কোনো ছোটোখাটো কারণে মুখের উপর বলে দেওয়া যে তোমাকে আর আমার ভালো লাগে না। স্ত্রী খাবার খাওয়া নিয়ে কথা বা বিদ্রূপ করা, স্ত্রীর সামনে কান্না করা। স্ত্রীর সামনে কান্না করলে আপনার দুর্বলতাকে পুঁজি করে সে আপনাকে আবারও আঘাত করতে পারে। মানুষের সাথে গোপনে যে দান করে সেই দাতা, যে দান করার সময় ফটো তোলে সে তো বিজ্ঞাপন দাতা। পরিবারে সেই মানুষটাই একদিন হয়ে যায় দোষী, যে নিজের ভোগ বিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি। প্রয়োজন ফুরিয়ে গেলে কমে যায় ফোন, জিজ্ঞেস করলে বলে সে নাকি ব্যস্ত ভীষণ। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না, পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে।
কিছু মানুষ শরীর খারাপে নয়, অন্যের ভালো দেখলেও অসুস্থ হয়ে পড়ে। তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে, সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না। ভুল ট্রেনে যদি কখনো উঠেই পড়ো, তবে পরের স্টেশনে নেমে যাও, কারণ যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটাও ততটাই বাড়বে। আপন মানুষ বলতে আসলে কিছুই নেই। আপনি যতটা সফল, ঠিক ততটাই হবে আপনার আপন মানুষের পরিধি। তার কাছে কখনো সময়ের প্রত্যাশা করা উচিত নয়, যার কাছে তোমার জন্য ব্যস্ততার অজুহাত সব সময় প্রস্তুত থাকে। ভালোবাসার সময় চেয়ে নিতে নেই, এ তো উপহারে পাওয়া জিনিস। ভালো তাকে বাসো, বন্ধু যে তোমার দুর্বলতাকে জায়গাগুলো জানার পরেও তোমাকে আঘাত করে না।